আজও কলকাতার কোলাহলের মাঝে লুকিয়ে রয়েছে শতাব্দী প্রাচীন স্থাপত্য আর বিস্ময়কর ইতিহাস। এই প্রতিবেদনের মাধ্যমে খুঁজে দেখি সেই অজানা ইতিহাসের ঐতিহ্যের গল্প। মহাদেবের খোঁজে আমরা কত দূরেই না যাই, কখনো বা দূরের পর্বতে, কখনো বা দূরের কোনো তীর্থস্থানে। কিন্তু আপনারা কি জানেন, আমাদের বাড়ির কাছেই রয়েছে এমন এক জাগ্রত এবং ঐতিহ্যপূর্ণ শিব মন্দির, যার খবর আমরা অনেকেই রাখি না। চলুন আমরা একসাথে বাবার দর্শন করি আর অনুভব করি বাবার মাহাত্ম্য। আজ দর্শন করতে যাচ্ছি নিমতলা মহাশ্মশানের পাশে অবস্থিত দুর্গেশ্বর মন্দির, যার আর এক নাম মোটা মহাদেব মন্দির এবং ভূতনাথ মন্দির। বলে দিই কিভাবে যাবেন। বিধাননগর স্টেশনের নিচে নেবে দেখবেন অনেক অটো দাঁড়িয়ে রয়েছে। সেখানে আহিরি টোলার অটো, যেগুলো হাতিবাগান হয়ে যাচ্ছে, সেই অটোগুলো করে নিমতলা ঘাট বলবেন অথবা আহিরিটোলা বলবেন। মাথা পিছু 15 টাকা ভাড়া, পরবর্তীকালে বাড়তে কমতে পারে। কলকাতার ব্যস্ত রাস্তা পেরিয়ে কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেলাম আমরা মোটা মহাদেব মন্দিরে। মোটা মহাদেব মন্দির, এটা নিমতলা মোড়ে পড়ে। নিমতলার মোটা মহাদেব মন্দির বললে এই গেটটার সামনে দাঁড় করিয়ে দেবে অটো। গেট পেরিয়ে গলি দিয়ে আমরা হাঁটতে শুরু করলাম। ওই যে দূরে দেখা যাচ্ছে মন্দির, মন্দিরটিকে চারিদিক থেকে আগলে দাঁড়িয়ে রয়েছে এক প্রাচীন বটবৃক্ষ। তার ডাল থেকে নেমে আসা অসংখ্য ঝুড়ি দেখে মনে হয় যেন স্বয়ং মহাদেব জটাজুট মন্দিরটিকে আশ্রয় দিয়ে রেখেছে। প্রকৃতির এই অপূর্ব সৃষ্টি আর শিবের উপস্থিতি, অনুভূতি যেন একাকার হয়ে গেছে। এক মুহূর্ত এই দৃশ্যের সামনে দাঁড়ালেই মন ভরে যায়। এ এক অদ্ভুত শান্তি আর ভক্তি। প্রায় 2.5 শতাব্দীরও বেশি পুরনো এই মন্দিরটি 1794 খ্রিস্টাব্দে হাটখোলার বিশিষ্ট দত্ত পরিবারের মদন মোহন দত্তের 2 পুত্র রসিকলাল দত্ত এবং হরলাল দত্ত প্রতিষ্ঠা করেন। আবার ভক্তদের বিশ্বাস যে শিবলিঙ্গটি নাকি স্বয়ংভূ, অর্থাৎ নিজে থেকেই প্রকাশিত হয়েছে। এই মন্দিরের গর্ভগৃহে বিরাজমান রয়েছে প্রায় 10 ফুট উচ্চতার বিশালাকার শিবলিঙ্গ। কলকাতার সবচেয়ে উঁচু এবং বড় শিবলিঙ্গগুলোর মধ্যে এটি অন্যতম। এতটাই উঁচু এবং বড় এখানকার শিবলিঙ্গ যে মানুষকে লোহার সিঁড়ি বেয়ে উপরে উঠে বাবাকে অভিষেক করতে হয়। এই কারণবশতই ভক্তরা বাবাকে আদর করে মোটা মহাদেব বলে রাখে। শিবলিঙ্গে বাঁধা এই লোহার শিকল ঘিরে রয়েছে এক চমৎকার লোকবিশ্বাস। কথিত আছে মহাদেব প্রতি রাতে গঙ্গা স্নানে চলে যেতেন। ভোরবেলায় মন্দিরের দরজা খুলে দেখা যেত গঙ্গার কাদা বালি আর জলের ভেজা ছাপ। তাই তাকে মন্দিরে স্থির রাখার প্রতীক হিসেবে লোহার শিকল দিয়ে বেঁধে রাখা হয়। এই মন্দিরটি বাংলার ঐতিহ্যবাহী আটচালা স্থাপত্য শৈলীতে নির্মিত। এর উচ্চতা প্রায় 50 ফুট। একসময় মন্দিরের গায়ে টেরাকোটার সূক্ষ্ম কারুকার্য ছিল। আজ সময়ের সঙ্গে সঙ্গে সেই অলংকার অনেকটাই ক্ষয়প্রাপ্ত হয়ে গেছে। দেবাদিদেব এতটাই ভোলা যে তিনি রাবণকেও বর দিয়েছিলেন, আর সেই আশায় আমরা আজও ছুটে যাই বাবার দ্বারে। অগণিত মানুষ এখানে এসে তাদের নিজস্ব জীবনের বেদনার কথা বাবার কাছে জানিয়ে যান, মানত করে যান। এই বটবৃক্ষের ঝুড়ির মধ্যে সুতো বা দড়ি বেঁধে তাদের সকলের হয়ে বাবার কাছে আমিও প্রার্থনা জানিয়ে গেলাম, আপনাদের প্রত্যেকের মনোকামনা যেন পূরণ করেন বাবা। চলুন এবার এগিয়ে যাই বাবা ভূতনাথের মন্দির দর্শন করতে। যে কোনো মানুষকে জিজ্ঞাসা করলেই আপনাদেরকে দেখিয়ে দেবে। আর এখানকার নিয়ারেস্ট স্টেশন হচ্ছে আহিরিটোলা। রেললাইনের দুপাশে রয়েছে 2টি মন্দির, একটি হলো মা কালী মন্দির আর একটি হলো মা শেতলার মন্দির। মা শেতলার দর্শন করে আমরা একটু টার্ন নিয়েই দেখতে পেলাম বাবা ভূতনাথ মন্দিরের গেট। এখান থেকে এন্ট্রি নিয়ে যে মেন রোডটা রয়েছে তার উল্টো ফুটপাতের ওই যে দূরে দেখা যাচ্ছে বাবা ভূতনাথের মন্দির। তার পাশেই রয়েছে মহাশ্মশান, ইলেকট্রিক এবং কাঠের 2টো শ্মশানিক একদম বাবার মন্দিরের পাশে রয়েছে। আর এই মন্দিরের একেবারে পেছনেই মা গঙ্গা বয়ে চলেছেন। নিমতলা মহাশ্মশানের একেবারে পাশে হওয়ায় এই মন্দিরের পরিবেশ বেশ একটু অন্যরকম। শিবের আরেকটি বিশেষ রূপ হলো ভূতনাথ, অর্থাৎ সকল জীবের এমনকি শ্মশানেরও অধিপতি। তাই এই স্থানের মাহাত্ম্য ভক্তদের কাছে অনেক বেশি। এই মন্দিরের বিশেষত্ব হলো এখানে সন্ধ্যে 7টার সময় জ্বলন্ত চিতার কাঠ দিয়ে বাবাকে
সন্ধ্যারতি বা ভস্য আরতি করা হয়। এইরকম আরতি কিন্তু আমাদের বাংলায় খুব একটা আমি দেখিনি, তবে সেই আরতির ফুটেজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। আর হ্যাঁ, যারা দূর দূরান্ত থেকে এই মন্দিরে আসতে পারবে না তাদের জন্য রইল এই ফুটেজটা, যেটা কিনা এখানে ভিডিও নেওয়া বারণ থাকা সত্ত্বেও আমি তুলেছি শুধুমাত্র আপনাদেরই জন্য। প্রথমে আমি দেখে নিলাম নন্দী মহারাজকে। আর এই হলো বাবা ভূতনাথ। এটা আরতি নয়, নর্মাল আপনি যে কোনো সময় এসেই বাবাকে এভাবে পুজো দিতে পারবেন। এই হলো শ্মশান। ইলেকট্রিক এবং কাঠের শ্মশান দুটি পাশাপাশি রয়েছে। আমি এখানে বেশিক্ষণ স্টে করতে পারছি না, তার কারণ এই বার্নিং ঘাটেই আমার মাকে কিন্তু শেষকৃত্য করা হয়েছিল, তাই আমি এই জায়গাটা স্কিপ করে বেরিয়ে চলে এসেছিলাম। এগিয়ে এসে গঙ্গার দিকে যেতেই মা শেরওয়ানির একটি মন্দির, মাকে একটু দর্শন করে নিলাম, আপনাদের সঙ্গেও সেটা শেয়ার করে নিচ্ছি। তারপর হেঁটে চলে এলাম গঙ্গার ধারে। সন্ধ্যার মৃদু বাতাস, গঙ্গার শান্ত জল আর এক কাপ গরম চা, সব মিলিয়ে যেন মনটা একেবারে শান্ত হয়ে গেল। কলকাতার ব্যস্ততার মাঝেও এই জায়গাটায় কিন্তু আলাদা একটা মাধুর্য আছে। কিছুক্ষণ পর আবার ফিরে এলাম মোটা মহাদেব মন্দিরে সন্ধ্যারতি দেখার জন্য। আরতিটা পুরোটা দেখতে না পারলেও বাবা আমাদের খালি হাতে ফেরাননি। মন্দির ভোর 4:30 থেকে 12টা পর্যন্ত খোলা থাকে, আবার বিকেল 4টে থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে, আর সন্ধ্যারতি আরম্ভ হয় সন্ধ্যে 7টার থেকে। এরকমই সেম ভূতনাথ মন্দিরে ভোর 4:30 থেকে বেলা 12টা পর্যন্ত, আর বিকেল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত খোলা থাকে। তাই আমার মতো যারা মনে করবেন যে দুটো সন্ধ্যারতি দেখবেন, তা কিন্তু হবে না, যে কোনো একটা সন্ধ্যারতি আপনারা কিন্তু দেখতে পাবেন। এক ভদ্রলোক বাবাকে লজেন্স নিবেদন করেছিলেন, আর সেই প্রসাদ আমাদের হাতে তুলে দিলেন। ছোট্ট এই ঘটনাটাই আমাদের কাছে বাবার আশীর্বাদের মতো মনে হলো। কখনো কখনো মহাদেবের কৃপা খুব সাধারণ মুহূর্তের মধ্যে দিয়ে অনুভব করিয়ে দেন। तो पोस्ट में वो देने वाला वो है ले बेटा बाबा को बोलो धन्यवाद, हमको नहीं, हमको बोलने से कोई फायदा नहीं है, तस्लीम मालिक हुआ। তো কেমন লাগলো আমাদের উত্তর কলকাতার এই প্রাচীন মন্দির অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর এরকম ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকেও শেয়ারের মাধ্যমে দেখার সুযোগ করে দিন। দেখা হবে নেক্সট আরেকটি ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।